আমি এখন আমার মক্কেল তনিমা সরকারের মুখের এক্সপ্রেশন দেখলেই বলে দিতে পারি তিনি কিছু একটা নিয়ে তার স্বামীর উপর ক্ষিপ্ত হয়েছেন এবং মামলা দায়ের করতে চাচ্ছেন। জানো, আমি ভেবে দেখলাম আমি আমার ব্যক্তিগত আইনজীবীটিকে আর রাখবো না, তাই একেবারে হিসেব নিকেশ সব বুঝিয়ে দিয়ে ওকে বিদায় করে দিয়েছি। আসলে এভাবে ভালোবাসা হয় না। একদিকে তুমি তোমার ব্যক্তিগত আইনজীবী কমলাকান্তকে ধরে রেখেছই, এখন যদি আমিও আমার আইনজীবী রাখি তাহলে তো আর সংসার হলো না। এভাবে কি ভালোবাসা হয় বলো? ভালোবাসা হলো অন্যরকম একটা অনুভূতি, একটা অন্যরকম বিষয়। কিরকম অনুভূতি? এই যেমন একটা ফিলিংস, এই যেমন 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 অন্যরকম একটা ফিলিংস, এই যেমন। কি ব্যাপার কমলা, তোমাকে কি তনিমা ডেকেছে? এভাবে হুট করে স্বামী স্ত্রীর মাঝে চলে আসা কোন আইনে আছে শুনি? কি বলে এগুলা? কমলাকান্তকে আইন শেখাচ্ছেন? কমলা, তোমার দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি কোর্ট ওপেন করো। হচ্ছেটা কি? আমি তো ঝগড়া বিপদ কিছুই করিনি, তুমি কোর্ট ওপেন করতে বলছো কেন তনিমা? স্যার, এই পাগলটাকে কি একটা ধমক দিব স্যার? হচ্ছেটা কি এসব? কি হচ্ছে কি? আমি তো কিছুই করিনি, কিচ্ছু না। কোনো মানে হয় না। ধমক দিতে চাইলে না, এক ধমক দিয়ে পাগলটাকে টেনে হেঁচড়ে কাঠগড়ায় এনে দাও। কি করছো আমার সাথে? অনুমতি পাইছি রে। এসব কি হচ্ছে আমার সাথে? এবারে চল। মহামান্য ডিজিটাল আদালত, আজকের মামলাটি কি নিয়ে এ ব্যাপারে আমি এখনো অবগত নই, তবে তনিমা সরকারের সঙ্গে দীর্ঘদিন কাজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। মহামান্য ডিজিটাল আদালত, আমি এখন আমার মক্কেল তনিমা সরকারের মুখের এক্সপ্রেশন দেখলেই বলে দিতে পারি তিনি কিছু একটা নিয়ে তার স্বামীর উপর ক্ষিপ্ত হয়েছেন এবং মামলা দায়ের করতে চাচ্ছেন। কাজেই আজকের মামলাটি কি নিয়ে এই ব্যাপারে অবগত হবার জন্য আমি আমার মক্কেল তনিমা সরকারকেই পুরো ব্যাপারটি ব্যাখ্যা করতে বলতে চাই। ব্যাখ্যা করতে বলুন। ধন্যবাদ মহামান্য ডিজিটাল আদালত। ম্যাডাম, আপনি আজকের পুরো ব্যাপারটি নিজেই ব্যাখ্যা করুন। মহামান্য ডিজিটাল আদালত, এ ব্যাপার কতদিন চলে, তাই ভেবেছিলাম আমি আর আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা টামলা করব না। সে বলেছে সে তার ভ্রাম্যমাণ ব্যক্তিগত নারী আইনজীবীটিকে বিদায় করে দিবে। খুব ভালো, সে আমার সাথে ভালো আচরণ শুরু করলো, আর সে ভালো আচরণ করে আমাকে ভালোবাসার মিথ্যে জালে জড়িয়ে ভনিতা শুরু করলো। মহামান্য ডিজিটাল আদালত, ভনিতা শুরু করেছিলাম? আমি তো তার হাত ধরে, হাতের আঙ্গুল ধরে ভালোবাসার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, আঙ্গুল। ম্যাডাম, কোট করুন, আপনি আঙ্গুলের ব্যাপারে কিছু বলতে চাইছেন কিনা? হ্যাঁ মহামান্য ডিজিটাল আদালত, সে আমার এতটাই কাছাকাছি এসেছিল যে আমার হাতের আঙ্গুল ধরে সে ভালোবাসা ভনিতা করছিল। ভনিতা এই জন্যই বলছি কারণ আমি যে তার স্ত্রী। আমার হাতের আঙ্গুল যে কেটে গেছে, হাতের আঙ্গুলে যে ব্যান্ডেড করা, এই বিষয়টুকু সে খেয়াল পর্যন্ত করলো না। টেক কেয়ার করা তো দূরের কথা, অথচ খেয়াল করতে পারলো আমার ব্যক্তিগত আইনজীবী কমলাকান্ত। তাহলে বুঝুন মহামান্য ডিজিটাল আদালত, স্বামী কেন আসামি। উনি শুধু শরীরের ভালোবাসাটাই বোঝেন, স্ত্রী লোকেদের মনস্তাত্ত্বিক ভালোবাসা বোঝেন না মহামান্য ডিজিটাল আদালত। সীমান্তের মতো এমন হাজার হাজার স্বামী এমন হাজার হাজার ছোটখাটো বিষয়গুলোর প্রতি স্ত্রীদের খেয়ালই রাখেন না, এবং খেয়াল যে রাখেন না এটাও বোঝেন না। আর তারাই আজ বুক ফুলিয়ে ভালোবাসার কথা বলেন মহামান্য ডিজিটাল আদালত। এই ব্যাপারে আমার আর কিছুই বলবার নেই। দ্যাটস অল ইওর অনার। আজকের মামলাটির ঘটনা অনেক সূক্ষ্ম হলেও এর তাৎপর্য অনেক গভীর। এই ধরনের মামলার রায় আসলে কোনো শাস্তি প্রদান করে দেওয়া যায় না।
এটা পুরোটাই ভালোবাসার বিবেকের ব্যাপার। তাই ডিজিটাল আদালত আজকের মামলাটির রায়ে কোনো শাস্তি প্রদান না করে স্ত্রীর ভালোবাসাকে গভীরভাবে উপলব্ধি করার জন্য পরামর্শ দিচ্ছে।